টাকি জোড়ামন্দির ঠাকুরবাড়ির পুজোর প্রচলন হয় ওয়ারেন হেস্টিংসের আমলে 1801 সালে। আমাদের পূর্বপুরুষ হরিনাম বিদ্যাবাগী অর্থাৎ হরিনাম কৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়, ওনার বাড়ি ছিল, আদি বাড়ি ছিল হচ্ছে বাজিতপুর, অধুনা হচ্ছে বসিরহাট নদীর ওপারে। এক সময়ে ওখানে প্রচণ্ড বন্যা হয়, মানে আমাদের এই অঞ্চলে বসিরহাট সাব ডিভিশনে প্রচণ্ড বন্যা হয় বা জলোচ্ছ্বাস হয়, এবং আমাদের ওই বাজিতপুরের বাড়িতে পুজো হতো তৎকালীন আমলে। তো পুজোটা অনেক দিনই হচ্ছে, প্রায় 300 বছর। এবং এই পুজো সেই সময় বন্যাতে ঠাকুর কিভাবে ওখানে পুজো করবে, উনি তো এগুলো উপায় কিছু নেই, তখন নৌকায় করে উনি ঠাকুর নিয়ে ভাসতে ভাসতে চলে আসেন এবং ইছামতি নদী দিয়ে অববাহিকা ধরে যখন আমাদের এই দক্ষিণ বাড়ির জমিদার বাড়ির সামনে আসে, লেঠেলরা তখন দেখতে পায় একটি ঠাকুর নৌকায় করে ভেসে যাচ্ছে, তার সঙ্গে কয়েকজন মানুষ আছে। এইবার তখন সেই জমিদারের লেঠেলদের জমিদার বলে, ভেড়াও নৌকা, ভেড়াও নৌকায় কে আছে। তখন ওই নৌকায় ভিড়িয়েছে, ভিড়িয়ে পরে দেখলো যে ঠাকুর নিয়ে একজন পুরোহিত মশাই বসে আছেন। তখন এনার এই ধর্মপ্রাণ দেখে, ওনার এই নিষ্ঠা দেখে উনি জমিদার মহাশয় ওনাকে গুরু হিসেবে মান্যতা দিলেন এবং এখানে জমিদান করলেন, এবং এই পুজোর প্রচলন 1801 সালে ওয়ারেন হেস্টিংসের আমল থেকে শুরু করতে যায়। সেই হচ্ছে শুরু আর কি আমাদের এই টাকি জোড়ামন্দির ঠাকুরবাড়ির পুজো। আর বলি, সেই সময় বলির প্রচলন ছিল আমাদের এই টাকিতে, এবং বাড়ি বাড়িতে সমস্ত বলিই হতো। এই বলিটা কিভাবে হতো, প্রচার মাধ্যম নেই, প্রচার মাধ্যম বলতে তখন মাইকিং ব্যবস্থাও নেই, মোবাইলও নেই, এবং তখন কি করতো, প্রজাদের সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত, এবং দাঁড় করিয়ে দিয়ে তখন মহিষ বলি হতো, পাঁঠা বলি হতো, ভেড়া বলি হতো। এবং এই বলি তখন প্রজারা বলবে বলি বলি বলি, তখন আগে গুরুবাড়ি বলি হবে, তারপরে জমিদার বাড়িতে বলি হবে। এইভাবে তখন বলি প্রথা চলতো এবং বলি হতো। এটা হচ্ছে বলি পদ্ধতি আর কি। পুজোর দিনগুলোতে আমাদের প্রত্যেক দিন ষষ্ঠীর দিন আমাদের খিচুড়ি দেওয়া হয়, পায়েস ভাজা দেওয়া হয়। সপ্তমী থেকে সকালবেলা মায়ের নবপত্রিকা স্নানের পরে খিচুড়ি ভাজা দেওয়া হয়, এবং পরের দিন থেকে সপ্তমী অষ্টমী নবমী এগুলো আমরা দুপুরবেলাতে ভাত, ডাল, বিভিন্ন রকম ব্যঞ্জন, ভাজা, তারপরে চাটনি, পায়েস এগুলো আমরা দিই। অষ্টমী এবং নবমীতে আমাদের মাছ দেওয়ার প্রচলন আছে, আমরা মাছ দিই। বিজয়া দশমীর দিনে আমরা ঠাকুরকে পান্তা ভাত দিই, তার সঙ্গে কলার বড়া, তারপরে চালতা, কচু শাক ইত্যাদি, যেটা রীতি আছে, রীতি মেনে আমরা সেগুলো দিই।